দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশে এবার বোমা বিস্ফোরণে মৃত্যু এক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে ভাঙচুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান বিজিপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পদত্যাগ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 17 বছর পর দেশের পথে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশ জুড়ে অশান্তি ছড়িয়েছে। ঘটনার 6 দিন পরেও বাংলাদেশে যে শান্তি নামগন্ধ নেই তার প্রমাণ মিলেছে ঢাকায়। আতঙ্কের আবহেই ফের বিস্ফোরণ বাংলাদেশের রাজধানীতে, যার জেরে মৃত্যু হলো একজনের। জানা গিয়েছে মৃত্যু যুবকের নাম সইফুল সিয়াম। বিস্ফোরণের পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। সূত্রের খবর, পেট্রোল বোমা বিস্ফোরণের জেরেই এই কাণ্ড ঘটেছে। এদিকে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালানো হলো। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আউরে মধুর ক্যান্টিনে ভাঙচুর চালায় এক ব্যক্তি। চেয়ার টেবিল ভাঙচুর শুরু করেন ওই ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের দাবি, জৈনিক ব্যক্তির মানসিক ভারসাম্যহীন। স্থানীয় মিডিয়া রিপোর্ট দাবি করেছে, পুলিশের তরফে জানানো হয়েছে মৃত যুবক ঢাকার মগবাজার এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ করেই একটি বোমা সদৃশ্য বস্তু উপর থেকে তার মাথার উপরে পড়ে এবং তীব্র শব্দ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর তরফে রিপোর্টে বলা হয়েছে, রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, রাত 7:45টার দিকে নিউ স্কাটনের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে বোমার বিস্ফোরণ হয়। এ সময় ওই যুবক গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রথম আলোর রিপোর্ট দাবি করেছে, নিউ স্কাটনে ফ্লাইওভার থেকে এই বোমাটি ফেলা হয়েছিল, কিন্তু কী উদ্দেশ্যে এই বোমাটি উড়াল পুল থেকে ফেলা হয় তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার পরেই জামাত প্রেসিডেন্ট ডক্টর শফিকুর রহমান বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার অভিযোগ, হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। তিনি দাবি করেছেন, একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। উল্লেখ্য, বিশেষ বিষয় হলো, আজ 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন তিনি। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, তারেক আসার ঠিক একদিন আগে এই মৃত্যুর ঘটনা ঢাকায় নতুন করে আতঙ্ক তৈরি করেছে। এদিকে বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে ফের বিতর্ক বাড়ছে। সীমান্ত উত্তেজনা ও সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা যে ভাষা ব্যবহার করছেন তা দায়িত্বজ্ঞানহীন ও দুদেশের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর বলে জানিয়েছে সচেতন মহল। বাংলাদেশে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে গতকাল বুধবার সনাতনী ঐক্য মঞ্চের ডাকে কলকাতায় জয়ন্তীপুর বাজার থেকে পেট্রোপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তিনিয়া ও হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। মিছিল থেকে অশোক কীর্তিনিয়া দাবি করেন, ডক্টর ইউনূসকে শিক্ষা দিতেই এই কর্মসূচি। তার বক্তব্যে কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যায় বলে সমালোচনা শুরু হয়। অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকেরও আহ্বান জানান। তিনি বলেন, যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক। কুজোরও কিন্তু চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়। তাই কেন্দ্রীয় সরকারের এখনই উচিত আর বাড়াবাড়ি করতে না দেওয়া, এখনই সার্জিক্যাল স্ট্রাইক করার দরকার। বিজেপির অসীম সরকার এই বক্তব্যের পর অনেকে বলতে শুরু করেছে, বাংলাদেশে যে হত্যার ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, অপরাধীদের কঠিন সাজা হোক, কিন্তু তারপরেও এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এর সঙ্গে ভারতের কোনো যোগসূত্র থাকতে পারে না। ফলে যে দেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদ করতে গিয়ে বিজেপি বিধায়ক যেসব কথা বলতে শুরু করেছেন তা নাবালকের মতো। এ জাতীয় মন্তব্য দুদেশের সম্পর্কে আরও খারাপের দিকে ঠেলে দেবে।
রাজনৈতিক বিশ্লেষক, রাজ্যের শাসক দল ও নাগরিক সমাজের একাংশের মতে এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের নীতির পরিপন্থী। বিরোধীদের অভিযোগ, বিজেপি সীমান্তের উত্তেজনাকে ভোটের রাজনীতিতে কাজে লাগাতে চাইছে। এদিকে বিক্ষোভ ঘিরে পেট্রোপোল, বিএসএফ ও রাজ্য পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে ভোলা সদর উপজেলা ছাত্রদল নেতা রেজওয়ান আমিন সিপাত নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সিপাতকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। বুধবার সন্ধ্যা 7টার দিকে সিপাতের নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত সিপাত সদর উপজেলা রাজারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী। বর্তমানে ওই ইউনিয়ন কমিটি নেই। ওই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে। নিহত সিপাতের বাবা মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার জানান, বাড়ির সামনের রাস্তায় গেলে আগে থেকে ওত পেতে থাকা সিপাতের চাচাতো ভাই হাবিব সহ 5 থেকে 6 জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আলাউদ্দিন আরও জানান, তার আপন ভাই সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হেলাল হাওলাদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হেলাল হাওলাদার আওয়ামী লীগের রাজনীতি করায় দলের প্রভাব দেখিয়ে গত 17 বছর ধরে তাদের পরিবারের উপর নির্যাতন চালিয়েছে। ওই বিরোধের জের ধরে হেলাল মেম্বারের ছেলে হাসিবের নেতৃত্বে পথরোধ করে কুপিয়ে হত্যা করে। এর আগেও জমি নিয়ে বেশ কয়েকবার তাদের উপর হামলার ঘটনা ঘটে। হেলাল হাওলাদারের সঙ্গে তার মামলা রয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকর চৌধুরীর পদত্যাগ করেছেন। বুধবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে মহামান্য রাষ্ট্রপতি। এর আগে তিনি নিজেই এ পদত্যাগের জন্য আবেদন করেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকর চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। প্রায় 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। স্থানীয় সময় 6টা 15 মিনিটে বোয়িং 787-8 ড্রিমলাইনের BG-202 বহনকারী ফ্লাইটটির হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে জানা গেছে। ফ্লাইট ছাড়া নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগে স্থানীয় সময় দুপুর 2টা 15 মিনিটে বাসা থেকে বের হন তিনি। বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় 4টা 15 মিনিটে। ডাক্তার জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান ছাড়া এ যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন। এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা। 5 জনের টিকিটের মোট মূল্য 9,856 ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 16 লাখ টাকা।